সিস্টার নিবেদিতা 1910 সালে লেখেন তার বিখ্যাত গ্রন্থ দি মাস্টার অ্যাজ আই স হিম। এটা কেবল স্বামী বিবেকানন্দের জীবনীমূলক গ্রন্থ নয়, এটা একজন শিষ্যার চোখে দেখা একজন গুরুর জীবন্ত মানবিক ও আধ্যাত্মিক প্রতিচ্ছবি। সিস্টার নিবেদিতার সঙ্গে স্বামী বিবেকানন্দের যে বাক্যালাপ বা কথোপকথন, ভ্রমণ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি এখানে তুলে ধরেছেন, সেই অর্থে সিস্টার নিবেদিতার চোখ দিয়ে আমরা কিন্তু বিবেকানন্দের যে ব্যক্তিত্বের যে বিকাশ এবং ব্যাপ্তি তার কিন্তু ডিটেইলড, একদম পুঙ্খানুপুঙ্খ ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাই। তো তোমাদের যে বর্তমান টেক্সট অমরনাথ, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এটা এই দি মাস্টার অ্যাজ আই স হিম এখান থেকে নেওয়া হয়েছে। এখানের একটা এসে হচ্ছে অমরনাথ, এটা একটা ভ্রমণ বৃত্তান্তমূলক একটা টেক্সট। তো সেটাই আজকে আমরা ডিটেইলডে পড়বো এবং বোঝার চেষ্টা করব। তো চলো আমি সরাসরি চলে যাচ্ছি টেক্সটে। দেখো টেক্সটটা শুরু হচ্ছে এইভাবে, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল। অর্থাৎ এটা ছিল, এই সময়টা ছিল যখন আমরা খোলা স্থানে ভোজন করছিলাম, সেই সময়। কোথায়? ইন দ্য মুঘল গার্ডেন, অর্থাৎ অ্যাট আছাবাল। আছাবাল নামক কাশ্মীরের যে জায়গাটা আছে সেখানে একটা মুঘল গার্ডেন আছে, সেইখানে যখন খোলা স্থানে আমরা ভোজনে ব্যস্ত ছিলাম, ঠিক সেই মুহূর্তে at that particular moment that Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims. তীর্থযাত্রীদের সঙ্গে স্বামী বিবেকানন্দ অমরনাথ তীর্থযাত্রায় যাবেন। and take his daughter with him. Here daughter means সিস্টার নিবেদিতা, অর্থাৎ সিস্টার নিবেদিতা ছিলেন স্বামী বিবেকানন্দের স্পিরিচুয়াল ডটার, আধ্যাত্মিক কন্যা। Within our little party there was too much feeling of delighted congratulation. আমাদের যে ক্ষুদ্র দল বল ছিল, লোকজন ছিল যারা আমাদের সঙ্গে ছিল, সাধু সন্তরা, তাদের মধ্যে প্রচন্ড এক্সাইটমেন্ট যে আমরা অমরনাথ তীর্থযাত্রায় যাব। For any obstacle to be put in the way of fortunate member. এখানে ফরচুনেট মেম্বার কে? সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা বলছেন বাকি সাধু সন্তরা এতটাই এক্সাইটেড ছিল, there was nobody to raise any objection. They were too much excited to raise any objection. If for any obstacle to be put in the way of the fortunate member, এইটার মানে হচ্ছে there was nobody to raise any objection as they were too much excited. তারা এতটাই আনন্দিত ছিল যে তারা কোন রকম বাধা বিপত্তি তৈরি করেনি এই ফরচুনেট মেম্বার অর্থাৎ সিস্টার নিবেদিতার জন্য। তিনি যে একজন মহিলা ওনাদের সঙ্গে যাবেন, সেই নিয়ে কোন রকম বাধা বিপত্তি তৈরি হয়নি। and aided thus, এটা কার দ্বারা সাহায্য হয়েছিল এই যে ট্রিপটা? as well as by the state officers in charge of the journey. স্টেট অফিসাররা যারা এই জার্নির দায়িত্বে ছিলেন, এই ভ্রমণের দায়িত্বে ছিলেন। প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। এই যে একটা অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা আমাদের হতে চলেছে, তার জন্য প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে। এর পরের স্ট্যান্ডাতে আমরা দেখব কাশ্মীরের বিবরণ দিচ্ছেন সিস্টার নিবেদিতা। Kashmir seemed in those weeks to be full of pilgrims. ওই সমস্ত সপ্তাহে কাশ্মীর, পুরো সারা কাশ্মীর তীর্থযাত্রীদের সমাগম ঘটত। We left Achabal, আমরা আছাবাল জায়গাটা ত্যাগ করেছিলাম বা ছেড়ে চলে গিয়েছিলাম, and returned to our boats at ইসলামাবাদ। দেখো এই ইসলামাবাদ কিন্তু পাকিস্তানের রাজধানী নয়, এটা কাশ্মীরের অনন্তনাগ যে ডিস্ট্রিক্ট সেটারই আর এক নাম হচ্ছে ইসলামাবাদ। এবার এটা একটা ইতিহাস আছে যে মুঘল যখন সাম্রাজ্য ছিল, এখানে ঈশা খান নামক একজন গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, সম্ভবত তার নাম থেকেই এই জায়গাটার নাম হয় ইসলামাবাদ। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এভরিওয়্যার we saw the march of gathering host. শেষ যে বন্দোবস্ত করার জন্য আমরা বোটে করে ইসলামাবাদে পৌঁছলাম এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম যে তীর্থযাত্রীদের সমাগম ঘটেছে।
ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি। যদিও তীর্থযাত্রীদের সমাগম ঘটেছে, কিন্তু তারা খুব ডিসিপ্লিন ছিলেন। সবাই খুব ঠান্ডা এবং শান্ত ছিলেন এবং অর্ডারলি অর্থাৎ শৃঙ্খলা পরায়ণ ছিলেন এবং পিকচারেস এবং দৃশ্য ছিল মনোরম। ইট ওয়াজ প্যারাগন অফ বিউটি, মানে একটা সিনিক বিউটি আমরা দেখতে পেয়েছিলাম বা সাক্ষী হয়েছিলাম। 2 or 3,000 people would encamp in a field. 2 থেকে 3,000 মানুষ একসঙ্গে এক তাঁবুর মধ্যে ছিলেন। and leave it before dawn, এবং ভোর হওয়ার আগেই সেই তাঁবু তারা ত্যাগ করলেন। with no trace of their occupation. তারা যে রাত্রিকালীন সময় ওখানে কাটিয়েছেন, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তার বিন্দু মাত্র কোনো চিহ্ন পাওয়া যাবে না, এতটাই তারা পরিষ্কার করে দিত জায়গাটা। তাদের যে সেন্স অফ সিভিক সেন্স এবং সেন্স অফ বিউটি, এটা সিস্টার নিবেদিতা এখানে ব্যক্ত করছেন। সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার। কেবলমাত্র তারা যে রাত্রিকালীন সময় রান্না করেছিল, সেই কুকিং ফায়ার অর্থাৎ রান্নার ছাইগুলো, ভস্যগুলোই শুধু পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। দে ক্যারিড আ বাজার উইথ দেম। তারা নিজেদের সঙ্গে একটা বাজার ক্যারি করত। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, প্রত্যেকটা স্থানে যেখানে যেখানে তারা থামতো সাময়িক সময়ের জন্য, টেম্পোরারি হল্ট, দি পিচিং অফ টেন্টস, তাদের তাঁবু খাটানোর জন্য, অ্যান্ড ওপেনিং অফ শপস took place with incredible rapidity. Incredible মানে তোমরা জানো অবিশ্বাস্য, that cannot be believed easily, and rapidity means with great speed, with great speed. তো সুতরাং তারা যেখানে যেখানে তাদের তাঁবু খাটাতো, প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব দ্রুততার সঙ্গে করত এবং কোন রকম নোংরা তারা ফেলে রাখতো না। They didn't leave any litter or any sort of things they used in course of their preparations. Okay. Organization appeared to be instinctive. এরপরই ফাইনাল কমেন্টটা সিস্টার নিবেদিতা করছেন যে তাদের এই যে বন্দোবস্ত বা যে অর্গানাইজেশন, সেটা মনে হয়েছিল দেখে যেন ইনস্টিংটিভ। এই যে সমস্ত তীর্থযাত্রী বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছিল, তাদের কিন্তু অর্গানাইজেশন ছিল কিন্তু পারফেক্ট। দেয়ার ওয়াজ নো লুপহোল, কোন রকম খামতি ছিল না। এবং সেই জন্য সিস্টার নিবেদিতার কিন্তু মনে হয়েছিল এটা ইনস্টিংটিভ, মানে এটা যেন সহজাত অর্থাৎ ন্যাচারাল। এটা দেখে মনে হয়েছিল ন্যাচারাল, NETURAL, ন্যাচারাল। দেখে মনে হয়েছিল ন্যাচারাল, সহজাত। A broad street would run through the middle of one part of the camp. এই ক্যাম্পের মধ্য দিয়ে একটা সোজা চওড়া রাস্তা চলে গিয়েছিল। Here one could buy dried foods. এখানে কি পেতে পারতো লোকেরা? ড্রাইড ফুড বিক্রি হতো, মিল্ক, দুধ বিক্রি হতো, ডাল বিক্রি হতো এবং চাল বিক্রি হতো, রাইস। দ্য টেন্ট অফ দি তহসিলদার অর্থাৎ ট্যাক্স কালেক্টর অর্থাৎ যে কর সংগ্রহকারকের যে তাঁবু, উইথ দ্যাট অফ স্বামী অন দি ওয়ান হ্যান্ড। তহসিলদারের যে তাঁবু ছিল সেটা এক সাইডে, স্বামীর তাঁবু এক সাইডে, and my own on the other, অর্থাৎ সিস্টার নিবেদিতার তাঁবু আর এক সাইডে। ওকে, তো was generally placed near some advantageous spots. এবং এই যে তাঁবুগুলো কোথায় প্লেস করা হতো না, কতকটা অ্যাডভান্টেজিয়াস মিন সুবিধাজনক জায়গায়। কেন না, ফর দ্য লাইটিং অফ দি ইভিনিং ফায়ার, যাতে সন্ধ্যেবেলা তারা খুব সহজে আগুন জ্বালাতে পারে, কারণ বুঝতেই পারছো এখানে শীতের প্রকোপটা খুব বেশি। Thus his neighborhood tended to form a social center. এইভাবে স্বামী বিবেকানন্দের যে টেন্ট ছিল, সেই টেন্টকে কেন্দ্র করে একটা কিন্তু সামাজিক কেন্দ্র তৈরি হতো। সবাই সেখানে আসতো, বাক্যালাপ করতো, স্বামীজি সেখানে তত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তো সেই জন্য একটা সোশ্যাল সেন্টারে পরিণত হয়েছিল, সেটা সিস্টার নিবেদিতা বলছেন। তো চলো আমরা এগিয়ে যাই। There were hundreds of monks, হাজার হাজার সেখানে সাধু সন্ন্যাসী ছিলেন, of all orders, মানে বিভিন্ন র্যাঙ্কের, with their গেরুয়া টেন্টস, এবং তাদের টেন্টের যে বর্ণ ছিল বা কালার ছিল সেটা গেরুয়া। Some no larger than a good sized umbrella.
কিছু কিছু এই টেন্টের যে সাইজ খুব একটা প্রমাণ সাইজের আমব্রেলার থেকে বড় নয়। অ্যামং দিজ, এই যে সাধু সন্তদের যে টেন্ট, দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। স্বামী বিবেকানন্দের যে প্রভাব তাদের উপর সেটা ছিল ম্যাগনেটিক অ্যান্ড ক্যারিসম্যাটিক। মানে ঠিক যেমন লোহার টুকরো চুম্বকের দিকে আকৃষ্ট হয়, এই সাধু সন্তরা স্বামী বিবেকানন্দের দিকে সেই রূপ গতিতেই আকৃষ্ট হতো। The more learned of them swarmed about means gathered, 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 swarmed about মানে জড়ো হতো at every halting place, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তাঁবু খাটানো হতো সেখানে এই তীর্থযাত্রীরা সাধু সন্তরা স্বামীজির কাছে এসে জড়ো হতো। যেন মনে হতো লোহার টুকরোরা চুম্বকের দিকে আকৃষ্ট হচ্ছে। এই রকমই ছিল স্বামীজির ক্ষমতা, এক আধ্যাত্মিক ক্ষমতা যেটা ভাষায় প্রকাশ করা যায় না। রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন থ্রু আউট দি আওয়ার্স অফ ডে লাইট, এবং স্বামীজির চারিদিকে তারা জড়ো হয়ে স্বামীজির দিকে মন্ত্রমুগ্ধ হয়ে শুনত তার বাণী এবং তার যে মতাদর্শ। The talk on their side he told us afterwards, পরবর্তীকালে স্বামীজি আমাদের বলেছিলেন যে যে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হতো had been all of শিবা, অর্থাৎ শিবকে কেন্দ্র করে তাদের আলোচনার বিষয়বস্তু ছিল। They had remonstrated with him seriously, এমন নয় যে সবসময় তারা স্বামীজি যা বলতেন শুনে নিতেন। remonstrated মানে প্রতিবাদ করতেন, ভৎসনা করতেন, with him seriously, গভীরভাবে, which he had insisted occasionally, when he had insisted, যখন উনি জোর দিতেন occasionally, মাঝে মাঝে, on drawing their attention to the world about them, যে জগতে তারা বসবাস করে সেই জগৎ সম্বন্ধে তাদের যখন দৃষ্টি আকর্ষণ করতেন তখন তারা কিন্তু খুব স্বামীজিকে ভৎসনা করতেন। Even foreigners, they argued, were men, তারা বলতেন যে বিদেশিরাও তো মানুষ। Why make such distinction between স্বদেশ and বিদেশ? তাহলে কেন প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে এত কেন বিভেদ হবে? স্বদেশ এবং বিদেশের মধ্যে এত কেন বিভেদ থাকবে? Nor could many of them understand the warmth of, তাদের মধ্যে অনেকে এটাও বুঝতে পারতেন না the warmth মানে উষ্ণতা বা কারোর প্রতি যে ভালোবাসা, উষ্ণতা এবং লাভ, ভালোবাসা এবং sympathy, সহানুভূতি for Mohammedanism, স্বামীজির যে ইসলাম ধর্মের প্রতি যে উষ্ণতা এবং সহানুভূতি, সেটাও যে কেন, তার কারণটাও তাদের মধ্যে অনেকে কিন্তু বুঝতে পারতেন না। The same other worldliness, এই যে একই যে বলতে পারি যে পার্থিব জগতের প্রতি অনীহা বা যে ঈশ্বরবাদ, that made স্বদেশ and বিদেশ indistinguishable, যে ধারণাটা স্বদেশ এবং বিদেশের ধারণাটাকে অভিন্ন করে দিয়েছে, মানে স্বদেশ এবং বিদেশের মধ্যে কোনো ভেদাভেদ নেই, also prevented these simple souls from formally conceiving a unity। বলছে সিস্টার নিবেদিতা বলছেন এই সিম্পল সোলস অর্থাৎ এই যে সাধারণ সাধু সন্তরা, এরা কেন সিম্পল? বিকজ দে আর নট গ্রেট অ্যাজ স্বামীজি। স্বামী বিবেকানন্দের মতো তারা অত মহান ছিলেন না, তাদের অত দিব্য দৃষ্টিকোণ ছিল না, সেই জন্য সেই লিমিটেশনের জন্য that prevented these simple souls from formally conceiving, তারা এই একতাটা মেনে নিতে পারতেন না, in which Hindu and Mohammedanism were but rival elements। সেই জন্য তাদের মনে হতো যে হিন্দু এবং মুসলমান একই বৃন্তে দুইটি কুসুম নয়, তারা পরস্পরের বিরোধী, এই ধারণাটা তারা পোষণ করত। দ্য সয়েল অফ পাঞ্জাব, এবার তারা তার যুক্তি প্রসঙ্গে বলতো যে কি না, সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের ভূমি, দে আর্গিউড, তারা যুক্তি দিয়ে বলতো, was drenched with the blood of those who had died for faith, পাঞ্জাবের ভূমি রক্তে সিক্ত হয়েছিল
অফ দোজ তাদের হু হ্যাড ডাইড ফর ফেথ যারা বিশ্বাসের জন্য ধর্ম বিশ্বাসের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। অর্থাৎ এখানে একটা হিস্টোরিক্যাল রেফারেন্স আমরা পাই যে আমরা জানি যে শিখদের যে সমস্ত ধর্মগুরু ছিলেন, ধর্মগুরুরা তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন শিখ ধর্মের রক্ষার জন্য মোগলদের থেকে। অর্থাৎ মোগলদের আমলে শিখদের উপর অত্যাচার হতো, সেই অত্যাচার থেকে বাঁচার জন্য এবং নিজেদের ধর্মকে রক্ষার জন্য তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিল। তো এই সমস্ত সাধু সন্তরা এই যে দ্য সয়েল অফ পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাবের অর্থাৎ যে শিখ ধর্মগুরুদের রেফারেন্স দিত তাদের পক্ষে যুক্তিটাকে খাড়া করার জন্য। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি। তারা বলতেন যে এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের একটু গোড়া হওয়া প্রয়োজন, তার যে এই হিন্দু মুসলমান এই যে ভেদাভেদ এটাকে কিন্তু মেনে নেওয়া দরকার এবং এত উদারনৈতিক হওয়ার কোনো প্রয়োজন নেই তারা মনে করতেন। ইসলাম ধর্মের প্রতি স্বামীজির যে এই যে উদারনৈতিক মতামত এটা হওয়ার কোনো দরকার ছিল না বলে তারা মনে করত। এবার দেখি স্বামীজি কি আনসার। ইন আনসার টু দিস as became one who was, স্বামীজি তার নিজের কৌশলেই ইনফ্যাক্ট অ্যান ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ ইনফ্যাক্ট an anachronism of the future. Anachronism means one who is ahead of his time, মানে যে তার সময়ের অনেক আগে চিন্তা করে, ahead of his time, ahead of his time, যে তার সময়ের অনেক আগে চিন্তা করে। অর্থাৎ স্বামীজি এখানে সেই মহাপুরুষ বা সেই মহাজ্ঞানী যিনি সময়ের আগের কথা চিন্তা করতেন, ভবিষ্যতের কথা চিন্তা করতেন। স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, এবং মাঝে মাঝে তিনি কিছু বাস্তবোচিত ছাড় দিতেন। মানে কনসেশন হেয়ার মিন্স রিল্যাক্সেশন, মিন্স হি মেড হিমসেলফ রিল্যাক্সড, মিন্স হি ওয়াজ নট দ্যাট স্টাবর্ন, তিনি অতটাও একগুঁয়ে ছিলেন না। কি ব্যাপারে? অফ দ্য মোমেন্ট, সেই মুহূর্তের জন্য, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর ব্রেদেন। এই ব্রেদেন মানে গুরু ভাই, তার যে গুরু ভাই তাদের প্রতি স্বামীজির যে ভালোবাসা সেটার প্রকাশের জন্য মাঝে মাঝে তিনি এই যে তর্ক সেখানে খুব একটা লিপ্ত হতেন না, তিনি মাঝে মাঝে কনসেশন মানে অ্যাভয়েড করতেন। What was the objective of this relaxation? To drove his principles home to their minds, তাদের মনে স্বামীজির মতবাদটাকে আরো দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করা, আরো দৃঢ়ভাবে গেঁথে দেওয়া। উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, আরো শক্তভাবে এবং আরো শক্তির সঙ্গে, ভেহেমেন্স মিন্স আরো শক্তির সঙ্গে গেঁথে দেওয়া, এটাই ছিল উদ্দেশ্য। দ্যাট মিন্স he wanted to lose some battles in order to win some great war. এটাই ছিল স্বামীজির মূল লক্ষ্য। মানে মাঝে মাঝে তিনি কনসেশন বা একটু রিল্যাক্সেশন করতেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, পরবর্তীকালে যখন তিনি এই যে উষ্ণ আলোচনা তাদের মধ্যে হতো সেই বিষয়ে তিনি কথা বলতেন, the foreign mind who is being represented as foreign mind, sister Nivedita, অর্থাৎ সিস্টার নিবেদিতা could not help না পেরে থাকতেন না কি নোটিং দ্য প্যারাডক্স, অর্থাৎ উইথ সাম অ্যামিউজমেন্ট, একটু হাসির ছলে একটু মজার ছলে এই প্যারাডক্সটাকে নোট না করে থাকতে পারতেন না। প্যারাডক্স মানে আয়রনি, অর্থাৎ পরস্পর বিরোধী দুটো মতবাদ বা যে স্ট্যান্ড পয়েন্ট বা দৃষ্টিকোণ। that the তহসিলদার himself, এই যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে তহসিলদার ছিলেন, তহসিলদার একজন মুসলমান ট্যাক্স কালেক্টর তিনিও ছিলেন, and many officers and servants of the pilgrimage, এবং অনেক অফিসার এবং তীর্থযাত্রীরা had been Muslims, তারা মুসলিম ছিলেন, and that no one had dreamed of objecting to their entering the cave, তাদের মধ্যে এই যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা স্বামীজির সঙ্গে একসঙ্গে কেদারনাথ কেবে পৌঁছবে বা দর্শন করবে সে বিষয়ে যে কোনো অবজেকশন দেওয়া সেটা কিন্তু কেউ করতো না এবং সেটা স্বপ্নেও ভাবতো না। no one had dreamed of objecting to their entering the caves with the Hindu worshippers, হিন্দু তীর্থযাত্রী
বা হিন্দু যে সমস্ত সাধু সন্ত আছেন তাদের সঙ্গে এই মুসলমান ভাইয়েরা একসঙ্গে অমরনাথ তীর্থযাত্রায় যাচ্ছে এবং সেটাকে প্রদক্ষিণ করছে, সে বিষয়ে তারা কিন্তু কোনো অবজেকশন করতো না। সেটাই একটা সিস্টার নিবেদিতার কাছে একটা প্যারাডক্স লেগেছিল। প্যারাডক্স মিন্স পরস্পর বিপরীত, একটা আয়রনিক্যাল অ্যাটিটিউড মনে হয়েছিল। দি তহসিলদার অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দিস shrine, শেষ পর্যন্ত যে মন্দিরে পৌঁছানো। দি তহসিলদার কেম আফটারওয়ার্ডস, পরবর্তীকালে তহসিলদার এই ট্যাক্স কালেক্টর, ইসলাম ধর্মের অর্থাৎ মুসলমান ট্যাক্স কালেক্টর, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, তার বন্ধুদের নিয়ে এসেছিল কার কাছে? বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই স্বামী অ্যাজ ডিসাইপল, এবং স্বামীজির কাছে তার শিষ্যত্ব গ্রহণের জন্য প্রার্থনা করেছিলেন। And in this no one seemed to find anything incongruous or surprising, এবং এটাতে কেউ কিন্তু খুব একটা অবাঞ্ছিত কিছু ব্যাপার বলে লক্ষ্য করেনি। সারপ্রাইজিং মানে যেন বিস্ময়কর, ইনকংগ্রুয়াস মিন্স সামথিং দ্যাট ইজ নট ফিটিং, অবাঞ্ছিত বলে মনে হয়নি। এইখানেই প্যারাডক্স। তাহলে বোঝা গেছে প্যারাডক্সটা হচ্ছে তারা একদিকে বলছে যে হিন্দু মুসলমান এই দুটো হচ্ছে একই বৃন্তের দুইটি কুসুম নয়, তারা মানতে নারাজ, তারা একটু গোড়ামির চোখে দেখছে এবং স্বামীজিকে বলছেন যে আপনার এই যে স্ট্যান্ড পয়েন্ট, আপনার যে এই মহানুভবতা, এটা কিন্তু ঠিক নয়। আবার অন্যদিকে যখন স্বামীজির যে তীর্থযাত্রা করছেন কেদারনাথে, সেখানে যে মুসলমান ভাইয়েরা আছে তারা একসঙ্গে স্বামীজির সঙ্গে প্রদক্ষিণ করবেন কেদারনাথ, তাতেও কিন্তু তাদের কোনো আপত্তি নেই। সুতরাং তাদের এই স্ট্যান্ডটা ইট ওয়াজ কোয়াইট প্যারাডক্সিক্যাল বা সেলফ কন্ট্রাডিক্টরি। বোঝা গেছে? তো আমরা আজকের যে টেক্সটটা আমরা এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা খুব একটা বড় হয়ে যাচ্ছে। আশা করছি টেক্সটটা বুঝতে তোমাদের সামান্য হলেও এই ভিডিও লেসনটা সাহায্য করবে। যদি তোমাদের মনে হয় এই ভিডিও লেসনটা তোমার কিছুটা হলেও সাহায্য করেছে এই টেক্সটটা বুঝতে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেকেন্ড পার্ট অফ দিস টেক্সট আই উইল বি আপলোডিং সুন। তো টিল দেন, বাই বাই, ভালো থেকো তোমরা।